Welcome back to my new video. আজকে নিয়ে এসেছি আপার বডি কোর ওয়ার্কআউট। এইটাতে আছে অনেকগুলো ওয়ার্কআউট যেখানে আমরা ডাম্বলস ইউজ করব এবং এই প্রত্যেকটা ওয়ার্কআউট ইমপ্যাক্ট ফেলবে আমাদের আর্মসে এবং অ্যাবসে। আমাদের কোর ওয়ার্কআউট এটা। তো আমরা আজকে পুরো ওয়ার্কআউট জুড়ে ইউজ করব ডাম্বলস। প্রথমে দুটো ডাম্বলস নিয়ে যে ওয়ার্কআউটটা করব সেটা হচ্ছে লন মোয়ার রো। লন মোয়ার বলতে আমরা যেটা বুঝি, লনে যে ঘাস আমরা তুলি মো করি, লন মোয়ার, ঠিক সেইভাবে। তো আমরা দাঁড়িয়ে যাব হচ্ছে, একটা পায়ের পাতা এইদিকে থাকবে আর একটা পায়ের পাতা সোজা। তো যেদিকে অন্যদিকে ফেসিং করে থাকবে সেই দিকে আমরা ডাম্বলস এক হাত পেছনে নিব আর এক হাতে ডাম্বলস নিয়ে আমরা লন মো করব। তো এবার চলেন, আমি এতক্ষণ ফ্রি হ্যান্ডে দেখালাম, এখন আমরা ডাম্বলস নিয়ে করছি। এখানে একটা ডাম্বলস প্রথমে লাগবে আমাদের। তো এই পাটা আমি এদিকে ফেসিং করে রাখলাম সোজা বরাবর, আর আরেকটা পা এদিকে। এখন এই হাতটা আমরা পেছনে নিলাম, ডাম্বলসটা এই হাতে নিয়েছি, নিয়ে এবার আমরা শুরু করবো লন মোর রো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমরা এক পায়ের সাথে করব 20 টাইমস 3 সেট, 20 বার 3 সেট। একই জিনিস আমরা এখন অপোজিট পায়ের সাথে করব। এখন এই পাটা সোজা বরাবর আর এই পায়ের পাতাটা এইদিকে সোজা। এবার এই হাতটাকে পেছনে নিয়ে একই জিনিস করব আমরা। রিপিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা করবো আমরা 20 টাইমস 3 সেট। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আমরা করব ফরওয়ার্ড হোল্ড নি আপস। একটা ডাম্বলসকে এভাবে সামনে ধরবো, ধরে সামনে রেখে সোজা হয়ে দাঁড়াবো। সোজা হয়ে দাঁড়িয়ে নি আপস করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 টাইমস 3 সেট। তারপর আমরা করব বসে ডাম্বলটাকে পেছু নিয়ে প্রেস আপ করব। তো আমরা বসে যাচ্ছি, আমরা এইভাবে বসে যাব, পা দুটোকে হিলের উপর রেখে এইভাবে বসে যাব। শির দ্বারাটাকে সোজা থাকবে, ব্যাকবোন স্ট্রেট থাকবে। তারপর ডাম্বলটাকে এভাবে ধরবো, ধরে ব্যাকবোনটাকে স্ট্রেট রেখে হিলের উপর প্রেসার রেখে হাতটা স্ট্রেট। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
18, 19, 20. 20 times 3 set. এটা আমরা যখন করব অবশ্যই ব্যাকবোনটা স্ট্রেট থাকবে। আমরা এমন করার সময় যেন পিঠটা বেঁকে না যায়। আমরা ব্যাকবোনটাকে স্ট্রেট রেখে ট্রাইসেপ এক্সটেনশনটা করব সোজাভাবে। এরপর চলে যাচ্ছি নেক্সট। তারপরে আমরা করব পুল ডাউন হাই নি। পাটাকে হালকা স্প্রেড করে নিব, মাথার উপর ডাম্বলটাকে এভাবে ধরবো, মাথার উপর নর্মাল একদম যে সোজা এভাবে রাখতে হবে তা না, নর্মাল ভাবে এভাবে ধরবো। তারপর পুল ডাউন হাই নি। ঠিক আছে, স্টার্ট করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30. এটা আমরা করব 30 বার, 30 টাইমস 3 সেট অথবা 25 টাইমস 3 সেট। লাস্ট আমরা যেটা করব প্ল্যাঙ্ক রো ট্রাইসেপ কিক ব্যাক। এটার জন্য আমাদেরকে প্ল্যাঙ্ক পজিশন চলে যেতে হবে। ডাম্বলটাকে মাঝখানে রাখবো, ডাম্বলটাকে মাঝখানে রেখে প্ল্যাঙ্ক পজিশন চলে যাব এইভাবে। তারপর 1 2 3 4 5 6 7। আমরা যেভাবে করছি একটা ডাম্বলকে মাঝখানে নিব, তারপর প্ল্যাঙ্ক পজিশনে থাকবো। প্ল্যাঙ্ক পজিশনে থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা করব 20 বার 3 সেট। এবং সবার লাস্ট যে ওয়ার্কআউটটা সেটা ঠিক একটা ডাম্বলস দিয়ে করব, মাঝখানেই থাকবে আর প্ল্যাঙ্ক পজিশনে আমরা থাকবো। এভাবে প্ল্যাঙ্ক পজিশনে থাকবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটাও আমরা করব 20 বার 3 সেট। তো এই ছিল আমাদের পুরো ওয়ার্কআউট ডাম্বলস নিয়ে, যা আমাদের ইফেক্ট ফেলছে আর্মসে এবং কোরে। তো আমরা এই ওয়ার্কআউট গুলো যেভাবে দেখালাম সেইভাবে যদি প্রতিদিন করি, এবং যতবার বললাম 20 বার করে 3 সেট, এইভাবে যদি প্রতিদিন করেন আপনাদের কিন্তু অ্যাবডোমেনটা একদম টাইট হয়ে যাবে, কোর ওয়ার্কআউট হচ্ছে, আর আর্মস, ফ্ল্যাবি আর্মস বা স্যাগি আর্মস একদম টোন্ড হয়ে যাবে, স্ট্রেংথেন হয়ে যাবে। তো এমন আরো ডাম্বল নিয়ে আপার বডি ওয়ার্কআউট দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।